নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমি চলে এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু বেশিরভাগ জনই পারি, কিন্তু যাদের যাদের নতুন বিয়ে হয়েছে বা যারা যারা পারেন না, অনেক ছোট, তাদের জন্য কিন্তু আজকে আমি ভিডিওটি বানাচ্ছি। এখানে আমি চিকেনগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এমনি নর্মাল চিকেন এনেছিল, সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর একটা বড় লেবুর অর্ধেকটা আমি চিপে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি মতো চিকেন আছে। একটু লেবুর রস দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ভিনিগারও দিতে পারেন, ভিনিগারও দেওয়া যায়, যাতে মাখিয়ে রাখলে নরম, মাংসটা কিন্তু বেশ নরম থাকে চিকেনটা। তো আমি এখানে লেবুর রসই ইউজ করছি। চিলি চিকেন খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু বানাতে কিন্তু সবাই পারি না। হ্যাঁ, যাদের যাদের মোটামুটি আমরা বিবাহিত গৃহস্থ জীবন করছি, তারা কিন্তু মোটামুটি সবাই পারে, কিন্তু যারা মোটামুটি আনম্যারিড বা নতুন নতুন বিয়ে হচ্ছে, তারা কিন্তু অনেকেই পারে না। ওই জন্য তাদের জন্য ভাবলাম এই রেসিপি ভিডিওটা একটুখানি দিয়ে দিই। একদম সহজ ঘরোয়া, যেগুলো আমাদের হাতের কাছে থাকে, ঠিক সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে বানাবো। অনেকটা কিন্তু কম উপকরণ দিয়েছি, দেখলেই কিন্তু পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম, চিকেনটাকে, এখনও তো চিলি চিকেন হয়নি এটা। এই যে এরকম পিস করে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। এখানে আছে ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। এখানে আছে 5টা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজটা যেহেতু একটু বেশি আমি ইউজ করবো। আর এখানে আছে টমেটো সস, শুধু কিন্তু টমেটো সস দিয়ে আজকে আমি করব চিলি চিকেনটা। এখানে আছে কর্নফ্লাওয়ার, আর এখানে আছে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু কালারের জন্য ওটা আমি ইউজ করব। আর এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে সাদা তেল। এটা কিন্তু সাদা তেলই, সরষের তেলের মতো। এটা একটু হলুদ মতো লাগছে, কিন্তু এটা রাইস ব্র্যান অয়েল বলে ওই জন্য এটা এরকম কালারটা। এটা কিন্তু সাদা তেলই, রাইস ব্র্যান অয়েলটা কিন্তু এরকম একটু এই কালারটাই হয়। এই যে সব কিছু মাখিয়ে আমি দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারের বেশিরভাগটা এতে দিয়েছি, আর খানিকটা আমি রেখে দেবো কিন্তু গ্রেভি বানানোর জন্য। শুধু আমি এর মধ্যে ইউজ করেছি টমেটো সস, কর্নফ্লাওয়ার, ডিম আর হচ্ছে পাতিলেবু। কোনো গোলমরিচ কিচ্ছু দিইনি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা খাবে, ওই জন্য আমি ঝালটা কিন্তু একটু কমই দেবো। আপনারা কিন্তু চাইলে এখানে গোলমরিচ ইউজ করতেই পারেন, বা লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেটাও ইউজ করতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা খাবে, তাই জন্য আমি ঝালটা একটু কম ইউজ করব। এখানে আমি তেলের মধ্যে একে একে এই চিকেনগুলোকে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। চিকেন কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, আর বেশি ভাজলে কিন্তু চিকেনটা শক্তও হয়ে যাবে। মোটামুটি একটু লালচে করে ভেজে নেব। এই 1 মিনিট 1.5 মিনিট মতো লাগবে এক একটা সাইড হতে। সমস্ত চিকেনগুলো কিন্তু আমি এর ওপরে দিয়ে দিলাম। কোনো রকম সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আমি কিন্তু কিছুই এর মধ্যে ইউজ করিনি, কিন্তু স্বাদে কিন্তু দারুণ হবে খেতে। এই স্বাদের জন্য কিন্তু আপনাদের টেস্টটা কেমন হবে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। টেস্টের জন্য কিন্তু আপনাদের এটা ট্রাই করে অবশ্য দেখতেই হবে। টমেটো সসটা কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতে থাকেই থাকে। কোনো সস থাকুক না থাকুক, টমেটো সসটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। ওই জন্য যেগুলো আমাদের হাতের কাছে থাকে, একদম সাধারণ উপকরণ, শুধু সেইগুলো দিয়েই কিন্তু আমি আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এই যে এই রকম ঠিক লালচে মতো হবে, উল্টে দিতে হবে। আমি একটু মিডিয়াম সাইজ করে চিকেনের পিসগুলো কেটেছি, চাইলে আরও ছোট করা যায়, কিন্তু বেশি বড় আবার ভালো লাগে না। আমি একটু মিডিয়াম সাইজ করে, নর্মাল যে স্ট্যান্ডার্ড সাইজ, সেটা করেই চিকেনগুলোকে কেটেছি। একটুখানি কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব হাইতে না করে, হাইয়ের থেকে একটু সামান্য মিডিয়াম করে রাখলেই কিন্তু হবে, ভাজাটা ঠিকঠাক মতো হবে আর কি। তা নাহলে খুব হাইতে ভাজলে মাঝখানটা আবার কাঁচা কাঁচা থেকে যায় চিকেনের ভিতরটা। প্রত্যেকটা ব্যাচ এইরকম 3টে ব্যাচে আমি ভেজে নিয়েছি, সবগুলো তো একেবারে হয়নি। 3টে ব্যাচে আমার এই চিকেনগুলো সবকটা ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু যদি কর্নফ্লাওয়ার কম থাকে, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার অর্ধেক আর ময়দা অর্ধেক ইউজ করতেই পারেন। আমি এখানে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। এই যে উল্টে দিচ্ছি, একটুখানি খুন্তি দিয়ে হাত এগুলো ভেঙে দিলেই হয়ে যাবে, একসাথে যে উঠে যাচ্ছে, গায়ে গায়ে লেগে আছে। প্রত্যেকটা চিকেনকে আমি কিন্তু এরকমভাবেই ভেজে নেব। এইগুলো কিন্তু পকোড়া হিসাবেও দারুণ টেস্টি, চিকেন পকোড়া। একই সাথে কিন্তু দুটোই রেসিপি, চিকেন পকোড়া প্লাস হচ্ছে আবার চিলি চিকেন। এই যে চিকেনগুলো আমার মোটামুটি রকমের ভাজা হয়ে গেছে। এবার এই সাইডটা হলেই কিন্তু আমার চিকেনগুলো হয়ে যাবে ভাজা।
এই যে এখানে এই যে ঠিক এই রকম লাল করে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে, ঠিক এই রকম টাইপের করে ভেজেছি, খুব বেশি লাল না আবার খুব বেশি সাদাও না, মিডিয়াম। এবারে এই তেলটার মধ্যে কিন্তু আমি যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা এই পেঁয়াজ বলছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা তো এই যে পরেই দেবো, আগে রসুনটা দিয়ে দেবো তারপরে কিন্তু পেঁয়াজটা দেবো, কারণ রসুনটা শুধু তেলের মধ্যে দিলে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসে, খুব সুন্দর গন্ধটা আসে আর কি। তারপরে এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একসাথেই সবগুলো ভালো করে একটু নেড়ে নেব, বেশিক্ষণ না। যদি আমরা একটু ক্রাঞ্চি খেতে চাই এই ভেজিটেবলসগুলো তাহলে কিন্তু একদম 1 মিনিটেরও কম সময় লাগে, মোটামুটি ভেজে নিয়ে ঢেলে দিলে হবে। এই যে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ওই যে যেটা দেখেছিলাম রেড চিলি পাউডার সেইটাকে একসাথে জলের মধ্যে গুলিয়ে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। গ্রেভিটা যে যেরকম খেতে চাইবেন ঠিক সেই রকমই পরিমাণে জলটা দিতে হবে। এই যে টমেটো সসটা এখানে দিয়ে দিলাম, আর কোনো রকম সয়া সস কোনো সস আমি এখানে ইউজ করব না, শুধু টমেটো সস দিয়েই কিন্তু আজকে এই চিলি চিকেনটা অপূর্ব হবে খেতে। এই যে যখন একটুখানি ফুটে উঠবে না তখনই এই চিকেনগুলোকে কিন্তু দিতে হবে, কেননা চিকেনগুলো দিয়ে যদি বেশি ফোটানো হয় তাহলে কিন্তু চিকেনের গায়ে যে কোটিংটা আছে সেটা কিন্তু খুলে যাবে। চিকেন দিয়ে বেশি ফোটালে আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু গায়ের কোটিংটা খুলে যাবে, যেটা কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে আমরা কোটিং করে তারপরে ভেজেছিলাম ওইটা। যেই ফুটে উঠবে গ্রেভিটা তারপরে এই চিকেনগুলোকে দিয়ে একদম এই যে 1 মিনিট একদম রাখবো, রেখেই কিন্তু আমি নামিয়ে নেবো, বেশি ফোটাবো না। ব্যাস এই আমার চিলি চিকেন রেডি। একদম সহজ পদ্ধতিতে আমি দেখালাম আজকে কিভাবে খুব সুস্বাদু চিলি চিকেন বানানো যায়, একদম ঘরোয়া, একদম আমাদের উপকরণ দিয়েই। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো একটা রেসিপি ভিডিওতে। আজকের মতো নমস্কার।